কারাগারে আসলে প্রতি মুহূর্তেই কষ্ট, সেটা শুধু নিজের কষ্ট যেমন সেরকম অন্যকে দেখেও কষ্ট। কারণ হচ্ছে যে একটা পাখি যেভাবে ছটফট করে একটা খাঁচার মধ্যে, একটা মানুষও সে কিভাবে ওখানে একটা বন্দি অবস্থার মধ্যে ছটফট করতে থাকে যে তার প্রিয়জনকে দেখা। যেমন ধরেন 7-8 বছর ধরে জেলে আছে, তার স্বামী বিয়ে করে ফেলেছে, বাবা মা মারা গেছে, ভাইরা তার পরিচয় দিতে চায় না। সে হয়তো ভাইকে একদিন ফোনের ডিউতে ফোন করলো, ভাই ফোন রেখে দেয়, এই তুই আর ফোন করিস না, তোর পরিচয় দিতে পারি না। তাহলে এই সব কষ্ট মানে প্রতি পদে পদে। তো আমি এটা যতই বয়ান করব, এটা বয়ান শেষ হবে না। এবং যারা বাইরে থেকে দেখে শোনে তারা ভাবে ঠিক আছে সে তো অপরাধ করেছিল, তার প্রাপ্য। কিন্তু অপরাধের শাস্তি হয়ে যাওয়ার পরেও, বের হয়ে যাওয়ার পরেও কিন্তু তার শাস্তি শেষ হয় না। সমাজের চোখে সে চিরকাল অপরাধী থেকে যায়। আমি আমার নিজেকে দিয়ে জানি, আমি আমার সাজা খেটে বের হয়েছি 3 বছর। তারপরেও মানুষ যখন আমার পোস্টে দেখা যায় যে যারা, সবাই না, যারা মানে সমালোচক, তারা পিছন দিকে আপনি কি করেছিলেন, মানে এরকম, মানে পিছন দিকে আমি যা করেছি আমি তো সেটা ভোগ করে এসেছি, আপনারা কি করছেন, তাই না? তো আমি বলবো যে যারা বের হয়ে এসেছে, যারা সুস্থভাবে জীবন কাটাতে চায়, সৎ পথে থাকতে চায়, তাদের এই সমাজের উচিত তাদেরকে ক্রিটিসাইজ না করে তাদেরকে বাঁচতে দেয়া, যাতে তারা আবার পুনরায় অপকর্মের দিকে না যেয়ে সামনের দিকে আগাতে পারে। কারণ আল্লাহ কিন্তু আমাদের সামনে চোখ দিয়েছে, পিছনে দেননি। আমার তো কষ্টের, আসলে আমার প্রতি মুহূর্তেই কষ্টের মুহূর্ত আমি বলবো। প্রতি মুহূর্তে, প্রথমে যখন আমি কারাগারে গেছি আমি তো পুরো প্রথমে তো একদম বোধ শক্তিহীন হয়ে পড়েছি যে আমার সাথে এটা কী ঘটলো। আমার মা অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। তো আমি যখন খবর পেলাম, আমি বুঝতে পারছি না যে আমার মা, মানে আমার মা কি বেঁচে আছেন নাকি আমার মা বেঁচে নাই। মানে আমার জায়নামাজে পড়ে কাদা ছাড়া কোনো, এই খবরটাও আমি কিন্তু জানতে পারছি না, জাস্ট পরের সপ্তাহের জন্য অপেক্ষা। এগুলো তো একটা বড় বড় কষ্ট ছিল। এছাড়া যখন কয়েদি ওয়ার্ডে গেছি, তখন কয়েদি ওয়ার্ডে প্রথমে টয়লেটের সামনে থাকতে হয়েছে, তখনও খুব কষ্ট হয়েছে। মানে সব মিলিয়ে এটা আসলে বলে বোঝানো যাবে না। ঈদের দিনগুলোতে পরিবারকে ছাড়া ঈদ, যে আমি একটা 3 বছরের একটা ভয়ানক জার্নি পার করে এখানে এসেছি। এবং ওই 3 বছরে কিন্তু আমি কারাগারের এত কষ্টের মধ্যেও, বা আমি খাবারের কষ্ট, বা যেভাবে আমি মালির কাজ করেছি, কখনো কিন্তু আল্লাহর রহমতে আমি অসুস্থ হইনি, কখনোই না। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে মানে ফ্রম মাই চাইল্ডহুড আমি একটা হেলদি লাইফস্টাইল সব সময় মেনটেন করে এসেছি, একটা নিয়মের মধ্যে, যে সকালে ঘুম থেকে ওঠে, একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে যে সকল ধরনের নেশা জাতীয় বস্তু থেকে দূরে থাকা। তো আমি সবসময় আমার লাইফে যেভাবে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে এসেছি, ফুডের ব্যাপারেও তাই। তা আমি বলবো যে এই কারণে কিন্তু আমি এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে সারভাইভ করে গেছি।